জি। মিজানুর রহমান, আমি দেখলাম গতকাল যখন খালেদা জিয়া দেশ ছাড়ছেন, তারপরে প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতের আমিরের একটি বৈঠক হয়েছে। আবার এদিকে 15ই জানুয়ারির মধ্যে এই ছাত্র আন্দোলনকারীদের একটি ডেডলাইন আছে, এর মধ্যে তাদেরকে ওই যে কি বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে। এই এই বিষয়গুলি কি একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? আমার মনে হয় প্রতিটা ঘটনাকে, প্রতিটা ইনসিডেন্টকে যদি আপনি বিচ্ছিন্নভাবেও ধরেন, তারপরেও এদের মধ্যে একটা যোগসূত্র আছে। ছাত্ররা যে 15 তারিখের মধ্যে যে তাদের মানে প্রোক্লেমেশন, ডিক্লারেশন গভর্নমেন্টের পক্ষ থেকে চাচ্ছে, গভর্নমেন্ট তো সোফার আই থিঙ্ক বদ্ধপরিকর যে তারা দিবে, কি দিবে আমরা জানি না। এবং যদি দেয় তাহলে সেইটাতে কি রিয়াকশন হবে সেগুলো কিন্তু পরবর্তী মুহূর্তগুলা বলবে। এই মুহূর্তে যেটা দরকার যে আমাদের দেশে আইন শৃঙ্খলার একটা সুস্পষ্ট ইয়া থাকতে হবে, বহিঃপ্রকাশ থাকতে হবে, এবং মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। বাজার দরের ঊর্ধ্বগতি যেন জিনিসপত্র মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আসে, ওই সমস্ত জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। এবং সেই লক্ষ্যে যত ডায়ালগেই হবে, আমার মনে হয় যেটা বাবুল ভাই বললেন যে ইনক্লুসিভ পলিটিক্স, যে প্রত্যেকটা রাজনীতিক, বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যাকে আপনি ওভারলুক বা বাইপাস করে ভালো কিছু করতে পারবেন। ইনক্লুসিভ পলিটিক্স বলতে তো আমি বুঝি, বা ইনক্লুসিভ পলিটিক্স বলতে যে ধরেন জামাতকে রাজনীতি করতে দিতে হবে। এই যে এখন ডালিম ডালিম মেজর ডালিম বঙ্গবন্ধুর খুনি বের হয়েছে, ফ্রিডম পার্টিকে রাজনীতি করতে দিতে হবে। ইনক্লুসিভ মানে কি এই যে আপনার স্বাধীনতার বিরোধিতা করবে তাকে রাজনীতি করতে দিতে হবে? না না না, সেটা অবশ্যই না। এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশের আইন, মানে আইন অনুযায়ী, বাংলাদেশের আইনে যে সমস্ত জিনিস লিগ্যাল আছে, আপনি আইনের বাইরে যেতে পারবেন না। আইনের মধ্য থেকে আপনাকে কাজ করতে হবে এবং জনগণের আকাঙ্ক্ষা উদ্দীপনা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। মানুষ যা চায় সেটাকে আপনার মাপতে হবে, এবং মানুষ কি চায় এটা আমরা বাইরের থেকে যতটুকু বুঝতে পারি, সরকার সেটুকু বুঝতে পারে কিনা সেটা হচ্ছে ব্যাপার।